সমস্যা নাই। আহা, এত গরম, বাংলাদেশে এত গরম হলে কিভাবে বাঁচবে মানুষ? খুব হট লাগতেছে। আচ্ছা, যাই হোক, মানানশীল করে নিতে হবে নিজেকে। খুব গরম লাগতেছে। ঢাকার ভাইয়া, ঢাকার ভাইয়া, এদিকে ভাই, এদিকে। হো, তুমি ভালো আছেন ভাই? ভাই কি অবস্থা ভাই? আপনি এই শীতের মধ্যে পাখা দিয়ে বাতাস করতেছেন, হাত পাখা কথা দিয়ে। বলো না। আচ্ছা, তুমি একটু ছায়া আসো, প্রচুর সান লাগতেছে, গরমে দাঁড়াইতে পারতেছি না। আরে ভাই শীত লাগতেছে তো আমার খুব। আরে কি যে শীত, আমি তো গরমে বাঁচতেছি না। কি বলেন ভাই, বাংলাদেশের মানুষ শীতে বেচতি না আর আপনি গরমে এখানে দাঁড়াতে পারতেছেন না? ও কি বলো তুমি? তোমাদের এখানে তো 12 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। উফ, প্রচুর গরম। আর আমি যেখানে থাকি ওখানে তো -12 ডিগ্রি সেলসিয়াস। -12 ডিগ্রি? মাইনাস, প্রচুর ঠান্ডা। এটা আপনি কোথায় থাকেন? আমি আমি তো তোমার মূলত কাশ্মীরে থাকি। কাশ্মীরে থাকেন? হ্যাঁ। তা আপনি এখন বাংলাদেশে কেন? দুঃখের কথা আর কি শুনবা, মূলত আমি কাশ্মীরে থাকতাম। আর আমার শরীরের মধ্যে যে রক্ত, যে ডিএনএ, প্রচুর হট। হ্যাঁ। এই বলতে পারো 30-56 ডিগ্রি, হ্যাঁ। 30 থেকে 56 ডিগ্রি হট। তো ওই দেশে তোমার বরফ পড়তো। হ্যাঁ। ওই বরফটা ওই দেশের সৌন্দর্য। আর গলে গলে পড়তো আমার এই রক্তের, মানে তাপে বরফ গলে গলে পড়তো, এই কি জন্য। ভাই, আপনার হ্যাঁ, শরীরের তাপে বরফ গলে গলে পড়তো? বরফ গলে গলে পড়তো, এই জন্য ওই দেশের প্রেসিডেন্ট আমাকে কিক মেরে বাংলাদেশে পাঠাই দিছে। বাংলাদেশে পাঠাইতেছে? হ্যাঁ ভাই হ্যাঁ। তা কাশ্মীরে তো প্রচুর তুষার পড়ে, ওখানে প্রচুর ঠান্ডা, তা আপনি ওখানে কিভাবে থাকতেন? ও আমি, হ্যাঁ। তুমি যেমন জ্যাকেট পরে আছো, আমি এখানে স্যান্টো গেঞ্জি পরে থাকতাম। স্যান্টো গেঞ্জি পরে থাকতেন? স্যান্টো গেঞ্জি পরে তা থাকতাম। ভাই আপনি খাওয়া দাওয়া করতেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া করতাম তো, প্রচুর ডেলিসিয়াস খাদ্য খেতাম আমি ওখানে। কি ডেলিশিয়াস? হ্যাঁ। তা কি খাবার খেতেন আপনি? সকালে বরফ ভুনা, দুপুরে তোমার বরফ ভাজি, আর রাত্রে তোমার ওই যে বরফ টুকরো টুকরো করে, মাছের মতো টুকরো টুকরো করে কুচি করে ভাজা। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তুমি বিকেলে দেখা করো, ঠিক আছে? আমার এখন বাতাস খেতে হবে, প্রচুর বাতাস খেতে হবে। বিকেলে চায়ের দোকানে থাকবে নি? এই এই তুই সকাল থেকে খুঁজে যাচ্ছি, তুই কোথায় গেলি? হঠাৎ হচ্ছে কেন এত? তোর হাতে পাখা কেন? এই তো মিটাচ্ছি। এই 1 মাস ধরে গোসল করলে না, ওর পাখা নেই, বাতাস খাচ্ছে, দে পাখা দে। ওই 1 মাস ধরে গোসল করি না বলেই তো পাখা নিচ্ছি, মিটাচ্ছি না, গন্ধ মিটাচ্ছি। এদিক দে পাখা দে। তুই আজকে গোসল না করলি তোর দুপুরে ভাত বন্ধ। এক্ষুনি গোসল করে আয় পুকুরিতে। আচ্ছা, আজকে বারটা কি বার? আজকে শনিবার, 1 তারিখ। সামনের শনিবার। কি? সামনের শনিবার। তুই আজকে গোসল না করলি, তুই তোর গোসল করে আয়, পুকুরিতে গোসল করে আয়। সমস্যা নেই, সিস্টার ফাদার। না না, আজকে এক্ষুনি গোসল করে আয়। এটা আমি তো আপনার বাড়ি নিয়ে গোসল আসছি। টোসল আমার জন্য কোনো ব্যাপার না। দে, এক্ষুনি গোসল করে আয়, ইচ্ছা পুকুর করলে থেকে। হচ্ছে, আপনি সানগ্লাস দেন। দ্রুত যা, দ্রুত যা। হ্যাঁ, আমি গোসল করতেছি, আপনি গোসল বাসায় না যান। করলে দুপুরে ভাত বন্ধ কিন্তু তোর। হ্যাঁ, সে দেখা যাবে না। দ্রুত যা, আপনি যান না, যা। আপনি বাসায় যান। আচ্ছা আমি বাসায় যাচ্ছি, দ্রুত যা। ঠিক আছে। সিস্টার ফাদারের কথা শুনে না। যাক, ও বাবা গো, এ কি সর্বনাশ। যাই হোক, ফ্রেশ 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 ভালো আছে, যাক, সমস্যা নাই। আর সিস্টার ফাদার আমার উপর চালাকি করে। না ভাই, আপনার সাথে হাতে হাত দেওয়া যাবে না, আপনি অপবিত্র মানুষ। কি করলেন ভাই? আপনি তো গোসল করলেন না। গোসল করলাম তো, এই না কপাল ভিজা। না 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 ভাই, আপনি গোসল করলেন না, আমি দেখি ফেলাইস। আমি তো সারা জায়গায় বলি বেড়াবো। কি হয়েছে ভাই? তুমি যেহেতু দেখে ফেলছো, আসলে অনেক ঠান্ডা লাগে, রাতে উঠতে ইচ্ছা করে না, আমার প্রচুর ঠান্ডা লাগে। আচ্ছা, তুমি যেহেতু দেখে ফেলছো, বিষয়টা পেঁপে দিয়ে চেপে দাও। তা আমার কি লাভ? বলতে দাও। তুমি বীজের মাথায় দেখা করো রাত্রের বেলা, পুরো পেটটা ভরাই দিব। কি কি খাওয়াবেন বেজের মধ্যে? কি খাবা? কি থেকে কি খাবা? আমি কিন্তু আমার মুখে আপনি দেবেন, আমার মুখ বন্ধ থাকে। ঠিক আছে, ক থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো খাবারের নাম লেখা আছে সবকিছু খাওয়াবো। ভাই হ্যাঁ। তাহলে কখন দেখা করবো? এই তো বিকেলে।